আসসালামু আলাইকুম। কৃষি সেক্টরে উমর এগ্রো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আধুনিক কৃষিতে মাটি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ফসলটা এখানে সেট হতে পারে সেটা মৃত্তিকা সম্পদ উন্নয়ন অধিদপ্তর ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশে অসংখ্য বিভাগীয় এবং আঞ্চলিক কার্যালয় রয়েছে। এই জমিতে আধুনিক ফর্মুলায় করতে চান কৃষক, আজকে আপনাকে মাটি পরীক্ষা সিস্টেম দেখাচ্ছি। প্রিয় কৃষকবৃন্দ, এই দেখুন, এই জমির এই পাশে তিনটি, মানে পশ্চিম পাশে এই দেখুন তিনটি গর্ত করা হয়েছে, মধ্যখানে আরও তিনটি। এই দেখুন, একটি, দুটি, তিনটি। তারপরে এই পূর্ব পাশে এই দেখুন একটি, দুটি, তিনটি। এই নয়টি এই নয়টি গর্ত প্রায় 4 ইঞ্চি, 4.5 আঙ্গুল, 4 ইঞ্চি নিচে পর্দাটা আপনারা নেবেন। এই 9টি গর্ত থেকে প্রায় 900 গ্রাম পরিমাণে নেবেন। 9টি গর্ত থেকে 900 গ্রাম পরিমাণে, মানে 100 গ্রাম করে নেবেন। যদিও এখানে তুলা হয়েছে আরও একটু বেশি। তো 9টি গর্ত থেকে আমি এসেছি, এখান থেকে বারবার মিশিয়ে, বহুভাগ মিশিয়ে আমরা 500 গ্রাম পরিমাণ রাখবো। মনে করেন এটা মিশানো হবে, মিশিয়ে পরে হাফ করে 4 টুকরা করে 2 ভাগ নেওয়া হবে, 2 ভাগ একত্র করা হবে, আবার সেটাকে এভাবে 4 ভাগ করে করে, বুঝতেছেন 4 ভাগ কীভাবে মিশানোর পরে এটা এভাবে হবে। যে কোনো 2 ভাগ ফেলে দেবেন, এই 2 ভাগ আবার মিশাবেন, আবার একসাথে হবে, আবার 4 ভাগ হবে। এটাকে নিয়ে আপনারা দেবেন। এরপরে রেজাল্ট আসার পরে সেই তুলনায় আপনারা এখানে কী পর্যাপ্ত পরিমাণে চুন, দোলচুন যদি প্রয়োজন হয়, পিএইচের মান যদি কম থাকে তাহলে দোলচুন দেওয়া যায়। পাশাপাশি আরও তাৎক্ষণিকভাবে মানে কিছু পরীক্ষা করা যায়, যেটা জদিয়াত একটা যন্ত্র আমার কাছেও আছে, সেটা দিয়ে শুধুমাত্র পিএইচ নির্ধারণ করা যায়, বা এই জমিতে কী পরিমাণে ময়েশ্চার আছে এটা নির্ধারণ করা যায়। বেশি কিছু সবগত পুষ্টিগত উপাদান সেটাতে নির্ণয় করা যায় না। এই জন্য আপনারা সময় সাপেক্ষ নিয়ে এই কাজটা করবেন। 9টা তো বুঝতে পারছেন, এভাবে করতে করবেন। আসসালামু আলাইকুম। এই জমি নেড়েও মাটি পরীক্ষা হচ্ছে। এই দেখুন, একটি, দুটি, ওই জায়গায় রয়েছে তিনটি, আবার এই মধ্যখানে দেখেন তিনটি, একটি, দুটি, তিনটি। তারপর এই শেষ সীমানায় দেখেন আরও তিনটি, একটি, দুটি, তিনটি। এখান থেকে আমরা নিয়েছি। এই দেখুন, এই জমিনে তিত বেগুন রয়েছে, যে তিত বেগুনে টমেটো গ্রাফটিং করা হয়। এই তিত বেগুন দেখে মনে হচ্ছে এই জমিনে যদি গ্রাফটিং টমেটো দেওয়া যায়, এই তিত বেগুনের সাথে টমেটো গ্রাফটিং করে তাহলে এই জমিতে উত্তম হবে। এখানে প্রাকৃতিকভাবে তিত বেগুন রয়েছে। এই দেখুন বীজ, পুরো একটা টমেটোর মতো দেখতে। এই এই টমেটোর গোতের সাথে মিল, তাই এটা সাথে গ্রাফটিং করা হয়। এই জমিতে প্রচুর পরিমাণে তিত বেগুন অটোমেটিকই জন্মেছে। তো এই জমিটা সবচেয়ে উত্তম হবে সম্ভবত, আমার মনে হচ্ছে আগে গ্রাফটিং টমেটো দিলে ভালো হয়। তারপর পরীক্ষা করার পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। এই জমির মাটি পরীক্ষা করছে। এই দেখুন একটি গর্ত, এটা পশ্চিম প্রান্তের, দুটি, তিনটি। তারপর মধ্যের তিনটি, একটি, দুটি, উই আর একটা, দেখ তিনটি। আর শেষ সীমানায় এই দেখুন একটি, দুটি, তিনটি। এভাবে 9টি গর্ত করা হয়েছে। মাটি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন মাটি,
900 গ্রামের অনেক উপরে। এখানেও দেখা যেতে তিত বেগুনের অরিজিনাল তিত বেগুন এখানে রয়েছে। এই জমিতেও গ্যাফিন টমেটো সম্ভবত, তাকে এটা পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জমির 9টি স্থান থেকে মাটি সংগ্রহের পর এই 2টা জমির এখানে 500 গ্রাম পরিমাণে নেওয়া হয়েছে। আসলে আপনাদের দেখাতে চাচ্ছি এখন যেটা হচ্ছে এটা হলো মানে 3টা জমির মধ্যে এই জমিটা কৃষক আধেক ফর্মুলায় করবেন, অনেক পেশা পক্ষ জানেন আপনারা, মালচিন তারা। এই জমির আপনাকে দেখাচ্ছি সম্পূর্ণ ঠিক করা হচ্ছে এবং এটা মানে ভালো মিশানো হয়েছে, ঝুরঝুরা করা হয়েছে। এটা 4 ভাগ করা হয়েছে। এখন এই 1 ভাগ আমি ফেলে দিচ্ছি। দেখুন, এই 1 ভাগ ফেলে দিচ্ছি, বাকি যে 2 ভাগ থাকবে সেই 2 ভাগ আমরা পৃথক করব, মিশ্রণ করব। আমরা ফেলে দিছি 2 পাশে 2 ভাগ। এখন এটা আবার একত্রিত করে এখন আবার আমরা 2 ভাগ করছি, 4 ভাগ করছি। এটা ফেলে দেব। এখন এটা একত্রিত করে আমি এটা এভাবে একটি ব্যাগে নিয়ে নিচ্ছি। এভাবেই আপনারা মাটি সংগ্রহ কীভাবে করবেন, কি করা লাগবে, কিভাবে এটাকে মিশ্রণ করবেন, সব কিছু এখানে দিলাম। আপনারা আধুনিক ফর্মুলায় কৃষিতে নামতে গেলে মাটিটি পরীক্ষা করা জরুরি। আপনারা প্রত্যেকেই করাবেন ইনশাআল্লাহ, এরপরে কাজে হাত দেবে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট মেইন অফিস আসলে অনেক জোর ঝামেলা পার হয়ে মেইন রাস্তা পাওয়া যাচ্ছে না, মেইন রাস্তা নেই। এই কন্ট্রাকশনের কাজ চলছে, এই জন্য সেন্ট্রাল ল্যাবরেটরি সয়েল